আমরা না আজকে সার্কাস দেখতে আইছি। 2 তারিখ সার্কাস দেখামু। সার্কাস দেখতে আইছি দেখতে। কেন বাঁধো আমাদের অনেকটা বলতে পারেন আমার তো আজকের বিশেষ আকর্ষণ একটি জীবিত মানুষ ছিল দেখা 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 লক্ষ্য রাখতে আসেন 10, 20, 50 টাকা যে কোনো একটা সৎ বৈধ নিয়ত করে দিতে পারলে ইনশাল্লাহ আপনার নিয়ত পূরণ হবেই হবে, কারণ এটা একটা সাধন খেলা। নবগড়ে আজকে সার্কার অবস্থা। এই সার্কাস দেখার জন্য আজকে প্রস্তুতি নিয়ে বেরোয়েছি। রোদও উঠছে মনের মতন, রোদ লাগতেছে না। আমরা না আজকে সার্কাস দেখতে আইছি। 2 তারিখ সার্কাস দেখামু। সার্কাস দেখতে আইছি দেখতে নয়া পুকুর মাঠে। আপনারা দেখুন, আমরাও সার্কাসটা আজকে দেখমু, আপনাদেরকেও দেখামু। চলুন আমরা আজকে সার্কাস দেখতে যাবো। কি খবর? সেই বাংলাদেশ চলচ্চিত্র জগতের চিত্রের নায়কের মরহুম মান্না ভাইকে আমি কপি করে থাকি। বগুড়ার চলচ্চিত্র নায়ক হিরো আলমকে আমি কপি করে থাকি। টিকটকের কমন ডায়লগ ভাইরাল ডায়লগ চাচা হিনা কোথায় বাপরাজ ভাইকে আমি কপি করে থাকি। সকলে দেখে যাবেন, শুনে যাবেন, কেউ না দেখে যাবেন না। একই ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়, একই মানুষ কিভাবে জ্বলন্ত আগুন মিষ্টির মতো চাপিয়ে খেয়ে ফেলেন। রাশিয়ান কিশোরীর পাসিং খেলা সামনে করে দেখতে পারবেন 32টি আইটেমের সার্কাসের খেলা। এখন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলুন মনে মনে মনস্থির করে রেখেছেন কোটি কোটি লাঠিলাঠি পায়ে হেঁটে আসুন খেলা মাঠে। দূরে কিংবা কাছে কিংবা দূরে যে যেখানে রয়েছেন কোটি কোটি লাঠিলাঠি পায়ে হেঁটে আসুন খেলা মাঠে। আরো কতক্ষণ লাগবে ভাই? আরো কত দূর ঘোরা লাগবে? মানে একটা মানুষ ঢোকার মতন হলো। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ সরকার শিল্পী সুলতান সরকার, আর আমার বাসা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা থানায়। আমি এই মাঠে নয়, স্টেডিয়াম মাঠে 5 বছর আগে অর্থাৎ করোনা ভাইরাসের 1 বছর আগে এই মাঠে খেলা দেখা গেছি। আজকে কোনো ম্যাজিক হবে না, আজকে যা দেখবেন সব সার্কাস। আর একটাই সাধারণ খেলা দেখবেন যে একটি জীবিত মানুষকে কিভাবে কবরে 3 ঘন্টা রাখানো হয়। সবাই দেখে যাবেন, কেউ না দেখে যাবেন না। আর এই জায়গায় কোনো কিছু বিক্রি হবে না, আমি কোনো কিছু বিক্রি করবো না। যদি আমার খেলাগুলো ভালো লাগে, মন চায়, ফিডব্যাক বলে, তাহলে আমাকে 50-100 টাকা দেওয়া যাবে না ভাই? যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাখ ভেলকি লাখ, সবারই চোখে মুখে লাখ। আমার চোখ, আমার উস্তাদের চোখ পাচ্ছি, সবারই চোখে লাখ। আসছে। এই যে ছোট বন্ধু, এই যে তোমার টাওয়ারের হাতে দেখেন তো নেটওয়ার্ক পাইছি কিনা? হ্যাঁ, তার মানে নাই। এই ছেলেটাকে লাংটা বা উন্নত করা যাবে না, কারণ এই ইজ্জত আপনাদের ইজ্জত, আমার ইজ্জত, সবার ইজ্জত একই সমান। তবে একজন বড় ভাই এসে চেক করবে নাকি? না, আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, যাবে না। ছোট বন্ধু তুমি কোনো টেনশন করিও না, আমি পাঠাইতে যখন জানি আনতেও জানি। 2 হাতে সামনের দিকে লম্বা করো। হ্যাঁ,
আসছে মাস্টার আসছে এখন হাতে রেখে তো আপনার নাই হ্যাঁ আছে পানি ফেলা করে একটু হাত তুলে ফেলা পানি লো দেখছেন খালি খাইতেছে পানির কোনো ব্যবস্থা আছে গ্লাস নাই একটা মগ আছে ওইটার মধ্যে খাও দাদা মাস্টার কোন জায়গাটা হচ্ছে ভিডিও ক্যামেরা করতে বসে যাবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা খেলা শিখে যেসব খেলাধুলা দেখাচ্ছি বাবা 200 টাকা 300 টাকা টিকিট কেটে দর্শক সার্কাস লাইভ সার্কাস চলো বাংলাদেশ সার্কাসে দেখতে পারি এগুলো মামুনেরা এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমরা এসেছি আপনাদের বিনোদন দিব দর্শক লক্ষ্য রাখুন খেলা দিবে বাবা লক্ষ্য রাখুন খেলা দিবে ভালো লাগে আমাদের ইউটিউব ছোট ইউটিউব চ্যানেলে সকলে ঘুরে আসছে ছোট বন্ধু করে সকল দর্শকের কাছে এবং করছি আর ওইভাবে ধরো একটু দ্রুত দেখা দেখো 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 ভাই যদি কোনো বলছে দেখুন কি বাবাকে ধরতে হবে কি থ্যাংক ইউ বাবা লক্ষ্য রাখুন খেলার দিকে একটু লক্ষ্য রাখতাম একজন সরকারি সরকার ভাইয়ের দিকে দেখুন না কত কষ্ট করে দর্শক একটা পানি হয় না বাবাজি থ্যাংক ইউ বাবা ওয়াও শাবাশ হ্যাঁ ঠিক আছে শাবাশ ঠিক আছে কি লাগবে ভাই ওই ডায়লগটা ভালো লাগছে আবার সবে কি দরকার ছিল আজকে ওই আমি মাথা দিয়ে ভাবুন আজকে ওই চার কাঠের উপরে শুয়ে আমার বুকের উপর আমি লক্ষ্য রাখতে খালি শরীরে একদম সুন্দর সাজা একদম সুন্দর শরীর
লক্ষ্য রাখুন খেলা শুরু বাজার মাস্টার সুন্দর নারী তোর জয়গাহারি সব সুন্দর নারী তারা করি কইরা সুন্দর শাবাশ গোহানি খেলাও দোয়া দিল মাটির ভিজিরা ঠিকানা হইব মাটির না হইব মাটির তল বলে তুই মন মনোরা মাটির ভিজিরা ঠিকানা হইব মাটির তল রে শুন মন মনোরা মাটির ভিজিরা ঠিকানা হইব মাটির তল আমি এই দিক থেকে দুটো ভাইদের কাছে একটা তালি আশা করছি। থ্যাংক ইউ। আর তালি হয়ে যাবে ভাই লক্ষ্য রাখুন এটা তালি হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি করে দেখুন একটা তালি হয় না দর্শক হ্যাঁ একটা তালি হয়ে যাবে দর্শক থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক আগুন শেষ হচ্ছে হ্যাঁ এদিকে রোল মানে তাই দর্শক আমরা এদিক থেকে ছোট ভাইদের কাছে একটা তালি আশা করছি হ্যাঁ একটা তালি হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ। জ্বলন্ত আগুন তবে আমাদের কেউ ফাঁকি দিয়েছে দর্শক আমরা ইঁদুরের মতো দাঁড়িয়ে এখানে দুটো কথা বলার যোগ্য হয়ে যাবো আমাদের কেউ ফাঁকি দিবে না যে যা পারবেন আমাদেরকে দিয়ে যাবো আমাদের সাথে 5 জন লোক রয়েছে আমাদের অনেক টাকা দিতে পারেন আর আজকের বিশেষ আকর্ষণ একটি জীবিত মানুষকে কবরে 3 ঘন্টা রাখানো হবে সেগুলো দেখে যাবে মনের জ্বলন্ত আগুন গোটা ফুটায় কৃষক সরকার একজন কৃষক ভাইয়ের ফুটটাকে ঝাঁঝনা করছে ওনার চল্লিশ টাকা নিজের মাপের মতো সিদ্ধ করছে তাই না আপনাদের হিসাবের সাথে এখানে তো মিথ্যা কথা বলার কোনো অপশন নেই দর্শক লক্ষ্য রাখুন জ্বলন্ত মনের আগুন ফোটায় ফোটায় জমে ঘুরলে ওনার খুশির। তবে আমার এই কষ্টগুলো দেখার পরে আসেন কোনো ভাই আসেন কোনো বন্ধু নিজের ছেলে সন্তান মনে করে নিজের ছোট ভাই মনে করে আমাকে খাওয়ার জন্য এতগুলো দর্শকের মাঝ থেকে একটা 100 টাকা নোট দিবেন। আসেন কোনো ভাই আসেন কোনো বন্ধু আমার এই কষ্টগুলো দেখার জন্য আমার এই কষ্টগুলো দেখার পরে যত দর্শক হয়েছে যদি 5 টাকা করে দিত তারপর 10,000 টাকা দিত ওই জায়গায় 2,000 টাকা আমার করে দেন তো ভাই যাত্রা পেন্ডার 200 টাকার টিকিট কাটি 2টা 200 টাকা শোধ ভাই ভাবি আর এই জায়গায় একটা খেলা যদি কম হয়েছে টাকা সে ব্যথা মাইকেল করছিস খেলা দেখাবো না ব্যথা কয় টাকা হয়েছে গাড়ি ভাড়া মাইক গাড়ি সর্বমোট 3,500 টাকা খরচ 2টা ছেলের বেতন 1500 গাড়িটা 1000 খাসি 600 বাসা ভাড়া খুব চিল্লাচিল্লি করেছেন ভাই টাকা চাওয়ার গেলে নাই একটু এই যে টাকা ভাই আপনারা এসেন তো আপনাদের প্রয়োজন আইসেন আপনি এসেন তো আইসেন কোনো সমস্যা নাই এসেন যাই এসেন আপনিও আইসেন আর যাই এসে তো পাবলিক তো এমন কিছু করবো না যদি আপনাদের মান সম্মান হানি হয়ে যায় এই ভাই ব্রাদার হ্যালো আর 2 টাকা পাওয়া যায় না
আমি ওই জায়গায় একটা গর্ত খুঁজছি, আপনারা 4 জন মিলে যায় দেখিয়েছেন তো গর্তটা কিসের মতো দেখা যায়। 4 জনে যান, পাইপটা ফিটিং করছি নাকি ভালো করে যায় দেখিয়েছেন। উপস্থিত দর্শকের বাড়িতে পেলে কি সাধন খেলা ভাই, যান একটু বসেন ভাই প্লিজ। কি দেখলেন, গর্তটা কিসের মতো দেখা গেল? কবরের মতো দেখা গেল। কবরের মতো দেখা গেল। দাদা কি দেখলেন? কবরের মতো দেখা গেল। উপস্থিত দর্শকের বাড়িতে পেলে কি সাধন খেলা। আর আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় একটু দয়া করে মুক্ত বন্ধ রাখবেন। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি একটু মুক্ত বন্ধ রাখবেন। ওই একটা কবর নাকি? কথাটা দাদা মনোযোগ সহকারে শোনেন। আপনাদের এই 4 জনের যে কোনো একজন মানুষকে, এই 4 জনের যে কোনো একজন মানুষকে যদি ওই কবরে রাখা যায়, রাখার পরে যদি খসি মাটি দেওয়া যায়, আপনাদের এই 4 জনের যে কোনো একজন মানুষকে যদি ওই কবরে রাখা যায়, রাখার পরে যদি খসি মাটি দেওয়া যায়, যাতে হাওয়া বাতাস অক্সিজেন ঢুকতে না পারে, তাহলে হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া একটা মানুষ কতক্ষণ বাঁচিয়ে থাকতে পারবে ভাই? 1 মিনিটও বাঁচবে না। 1 মিনিটও বাঁচবার নয়। সুন্দর একটি কথা বলছেন আমার দাদু ভাই। একটা মানুষ হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া 1 মিনিটও বাঁচিয়ে থাকতে পারে না। আর আমি যদি গুনে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা থাকতে পারি, তাহলে কি এমনি থাকতে পারবো না সাধন লাগবে দাদা? অবশ্যই সাধন লাগবে। কি লাগবে দাদা? সাধন লাগবে। উপস্থিত দর্শকের বাড়িতে পেলে কি সাধন খেলা, আমার 17 বছরের সাধনা। তবে আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় আপনাদের 3টা কাজ করা যাবে না। আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় আপনাদের 3টা কাজ করা যাবে না। 1 নম্বরে, অনেকক্ষণ থেকে অনেক ভাই ভিডিও চিত্র ধারণ করতেছিলেন, আমরা না করছি ভাই, না করি নাই। আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় আপনারা কেউ ভিডিও চিত্র ধারণ করবেন না। 2 নম্বর কথা হচ্ছে জরুরি, এই জায়গায় অনেক ভাই বিড়ি সিগারেট ধূমপান করতেছিলেন, আমরা না করি নাই। আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় আপনারা কেউ বিড়ি সিগারেট ধূমপান করবেন না। অনেকে বলতে পারেন বাবা আমার টাকা দিয়ে আমি বিড়ি সিগারেট খাই, তোর কি? আমার কিছুই না। আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এর জন্য তাই আমি না। 3 নম্বর কথাটা হচ্ছে জরুরি, যে কোনো ব্যক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ব্যক্তি মারা গেলে আমরা একটা দোয়া পাঠ করি কিনা দাদা? হ্যাঁ পাঠ করি। এই দোয়াটা পাঠ করা যাবে না। আমার এই সাধন খেলা চলাকালীন অবস্থায় যে কোনো ব্যক্তি মন থেকে মনস্থ করে যে কোনো একটা সব বৈধ নিয়ত করে যদি আমার এই কবরের উপরে 20, 50, 100 টাকা দিতে পারেন, 7 থেকে 21 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার নিয়ত পূরণ হবে। কারণ এটা একটা সাধন খেলা। একটা মানুষ হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া 1 মিনিটও বাঁচিয়ে থাকতে পারে না। আর আমি কোনে 1 ঘন্টা থাকবো আপনাদের মাঝে। এটি এমনি নয়, এটি কি সাধন খেলা। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমি কেবলমাত্র ছিলাম। যদি মনে বিশ্বাস থাকে নিজে এসে দিতে হবে, অপর কাউকে দিয়ে পারা যাবে না। জোতা পরে কেউ ভেতরে আসবেন না, জোতা পরে ভেতরে আসা যাবে না। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর। সকলি হবে তোমার পর, আমার কেন বাঁধো দালাল ঘর।
যে দেবেন নিজে এসে দিতে হবে, অপর কাউকে দিয়ে পাঠা যাবে না। জোতা পরে কেউ ভেতরে আসবেন না, যে কোনো একটা নীতি দিতে হবে। আপনার ছেলে বিছানায় প্রস্রাব করে, যে কোনো একটা নীতি দেন। আপনার ভাই ভাই দ্বন্দ্ব, যে কোনো একটা নীতি দিতে হবে। অসৎ কোনো নিয়াত করে দেবেন না। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমার এই ভাই কেবলমাত্র ওসিলা। জুতা পরে কেউ ভেতরে আসবেন না, যে দেবেন একটু দ্রুত করবেন। আসেন 10, 20, 50 টাকা যে কোনো একটা সৎ বৈধ নিয়ত করে দিতে পারলে ইনশাল্লাহ আপনার নিয়ত পূরণ হবেই হবে। কারণ এটা একটা সাধন খেলা। যে দেবেন আসেন 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 আসেন, যে দেবেন যে কোনো একটা সৎ বৈধ নিয়ত করে দিতে হবে। অসৎ কোনো নিয়ত করে দেবেন না, কারণ এটি একটি সাধন খেলা। একটা মানুষ হাওয়া বাতাস পারেন। আর যদি কেউ বলেন যে না আমরা গামছার ভিতরে নিয়ে দেবো, ওই যে ছোট্ট রুমাল পিচ্ছি রুমালকে পাঠিয়েছি, ও সকলের ধারে ধারে যাবো, ওইখানে নাও দেন ভাই, দিয়ে দেন ওই গামছার ভিতরে। ওই একই নিয়ত করে দেন, কিন্তু দয়া করে জুতোগুলো খুলে একটু কষ্ট করে আপনার পায়ের শুগুলো খুলে তারপরে টাকাটা যে কোনো একটা নিয়ত করে দিতে পারেন। ওই যে ছোট্ট রুমাল দিয়েছি আপনাদের ধারে, পিচ্ছি রুমালকে আমি পাঠিয়ে দিয়েছি। একটু দূরে তো করবে, সামনে আজাদ হবে, নামাজ হবে। সব টাকার খেলা। মহিলা মা বোনেরা যে হোটেল লজ্জাবোধ করে কবরের কাছে আসতেছে না, ওইখানে দিয়ে দেবে। ওই একই নিয়ত করে অন্য বাকিগুলো যাই হোক না কেন, কবর যে আছে এটা কিন্তু সিরিয়াস বিষয়। যে কোনো একটা নিয়ত করে দাও। মানুষ ঘুরে সামন দিয়ে ও ঘুরতেছে পিছন দিয়ে। হ্যাঁ, ওটা নিয়েতে এতক্ষণ মনে ছিল না, তো এখন মনের মধ্যে ঘুদুর ঘুদুর করলে সেই জন্য আসলে কোনো সমস্যা নেই। তো আমি সুলতান ভাইকে তুলবো, সুলতান ভাই উঠে আপনাদের সাথে কথা বলবে। যদি বলে যে আপনাদের কাছে অনুমতি দিয়েছে, দয়া করে সকলে বলবেন যে আমরা অনুমতি দিয়েছি, তারপরে আপনাকে উঠানো হয়েছে। আর দয়া করে কোনো ছোট বাচ্চা কিংবা যুবক ভাই কবরের কাছে আসবেন না। সুলতান ভাইকে ওঠানোর পরে যদি কেউ বলে যে আমরা জায়গাটা পরিদর্শন করতে চাই, সুলতান ভাই উঠবে, আপনাদের সাথে কথা বলবে, নেক্সট আপনারা পরিদর্শন করিয়ে, কোনো সমস্যা নেই। ভাই তুলে ফেললাম, হ্যাঁ, ধন্যবাদ। ইয়াতে হয়েছে 1 ঘন্টা থাকা লাগবে, 3 মিনিট টাকা দেয় না। 5-10 মিনিট, এটাই তো বিরাট। আরে 8 ঘন্টা তো হয়েছেই। যাই হোক ভাই, আপনারা অনুমতি দিচ্ছেন চলার জন্য। শুধু 2, 4, 5, 10 মিনিট নয়, আমি একটানা 3 দিন 3 রাত থাকতে পারবো, এটা আমার ওস্তাদের কাছে শেখা আছে। তো যদি কথায় ভাষায় ভুল করে থাকি সবাই ক্ষমা করে দেবেন। মহিলা মা বোনেরা এসেছে, আস্তে আস্তে মহিলা মা বোনদেরকে বলেছি আপনারা আগে যান, পুরুষ ভাইরা আপনারা একটু পরে যান ভাই প্লিজ। মহিলা মা বোন আপনারা থাকেন একটু পরে যান, একটু পরে যান। মহিলা মা বোনদেরকে বলতেছে একটু পরে যান। প্লিজ বাচ্চাদের হাত ধরে আস্তে আস্তে চলে যাবেন। कुछ भी नहीं है। যাই হোক, আজকের মতন সার্কাস আরে শেষ। আজকের মতন সার্কাস এখানেই শেষ হলো। বাকি সার্কাস পারে। চলো, ওয়াও, শাবাশ।